আজকে আমার ঠাকুরঘর দর্শন করিয়েই ভিডিওটা শুরু করলাম। দেখো সকাল সকাল ঠাকুরঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঠাকুরকে ঘুম থেকে ওঠানো, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, ঘর মোছা, রোজই সেটা করি, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার শাশুড়ি মাও আমাকে সবজি সব কেটে দিচ্ছে। উনি নিচে বসতে পারে না, চেয়ারে বসেই আমায় সব সবজি কেটে দেয়। আর আমি চা করে নিয়ে চলে আসলাম টেবিলে, সবাই মিলে চা খাবো। চা খেয়ে তারপরে ছেলেকেও আবার দুধ গরম করে দিলাম। এদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, যা যা রান্না করব। দেখো কচুটা বাটবো, নারকেল ভেঙে নিয়েছি। আর আমার কর্তামশাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আজকে চিংড়ি মাছ আর মোরলা মাছ এনেছে, দুটোই কাটতে হবে। ততক্ষণে আমার মনিদিও এসে গেছে। মনিদি আমাকে মাছগুলো কেটে দিল, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো প্রথমে তেল পটল করব বলে পটলটাকে ভেজে নিয়েছি। পটলটা এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে নিয়ে আলুটা ভেজে মশলা কষিয়ে পটলটা আবার দিয়ে কষালাম। তেল পটল হয়ে গেছে। আর একদিকে আমি কালো জিরা সম্বাদ দিয়ে ভেন্ডি আর আলু ভাজছি, নুন হলুদ দিয়ে। এদিকে কচুটাও বেটে নিয়েছি, নারকেল, কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন, একটু পেঁয়াজ দিয়ে, আর কড়াইতে তেলের মধ্যে কালো জিরা দিয়ে রসুন কচু বাটাটাকে ঢেলে দিলাম। একটু হলুদ দিয়েছি, নুন দিয়ে ভালো করে কড়াইতে টেলে নিয়েছি। দেখো কচু বাটাও রেডি। সমস্ত সবজিগুলো রান্না যেগুলো হয়েছে ঢেকে নিচ্ছি। কাঁকরোল ভেজেছিলাম চাকা চাকা করে কেটে। আর মাছটাকে আমি ওই পেঁয়াজ, টমেটো, রসুন, সরষার তেল সব দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে ম্যাগি, আজকে সকালে ব্রেকফাস্ট। আর আম দিয়ে টক ডাল করছি। দেখো আমার টক ডাল, এদিকে মাছ সব রেডি হয়ে গেল। আজকে